এই দেখো মহানদীর ওপরে ব্রিজ। আর গাড়ি কিন্তু প্রায় ফাঁকা, এদিকেও এবং এদিকেও। এই দেখো সিট পড়েছে এমন জায়গায়, খাবার টাবার এখানে, আর গাড়ি পুরো ফুল, কোথাও রেখে খাওয়ার জায়গা নেই। আমাদের এখানে কিন্তু চেয়ার কাটার মতো নয়। গাড়িটা নাকি লেট করে, আজকে তো লেট দেখতে পেলাম না, ছাড়লো 5 মিনিট লেটে, ভদ্রক ঢুকিয়ে দিল পুরোপুরি 7 মিনিট বিফোর টাইমে। এটা হচ্ছে হোটেল মীরা ভবনের রুম নাম্বার 407, যেটাতে আজকে আমি আছি। এই দেখুন, এটা হচ্ছে রুমটা। আলকিনার নহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। আলকিনার নহর গাছে বগা বগা ফুল। নমস্কার বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমাদের পুরী যাওয়ার জন্য বেশ একটা পরিচিত গাড়ি 12-821 ধলে এক্সপ্রেস পুনরায় কিন্তু নিজের ট্র্যাক চেঞ্জ করে হাওড়া থেকে যাত্রা শুরু করেছে পুরীর পথে। এই গাড়িটা প্রথম দিকে হাওড়া থেকে পুরীর জন্য যাত্রা করলেও মাঝের বেশ কিছু বছর কিন্তু গাড়িটা শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে জার্নি করছিল আর কি। তো আবার পুনরায় কিন্তু সেই নিজের পুরনো ট্র্যাকেই, নিজের পুরনো পথেই কিন্তু ফিরে এসছে। গাড়িটা প্রতিদিন সকাল 9:10-এ এখন কিন্তু হাওড়া থেকে ছেড়ে পৌঁছে যাচ্ছে পুরীর পথে। আর সে গাড়িতে আজকে আমি জার্নি করব, যার জন্য আমি কিন্তু প্রথমে যাব হাওড়া পর্যন্ত। এই মুহূর্তে আমি রয়েছি নবদ্বীপের আগের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্টে। আর এখান থেকে আমি যাব আজকে প্রথমে হাওড়া, এবং সেখান থেকে 9:10-এর গাড়িতে আমি যাব পুরীর পথে। তো চলুন, এই গাড়িটার টোটাল জার্নি এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। গাড়িটার ছাড়ার টাইম কি, ওখানে পৌঁছানোর টাইম কি, এবং টোটাল জার্নি এক্সপিরিয়েন্স কেমন কী হতে চলেছে, এই সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমাদের যে গাড়ি রয়েছে সেটা কাটোয়া থেকে এসে যাবে হাওড়ার পথে। 6:20-তে টাইম রয়েছে বিষ্ণুপ্রিয়াতে, গাড়ির জন্য ওয়েট করছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:20 মধ্যে গাড়ি আসবে, সে গাড়িতে আমি হাওড়া পর্যন্ত যাব। তারপরে সেখান থেকে 9:10-এ গাড়ি রয়েছে পুরীর জন্য। চলুন। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:45, মোটামুটি 3 মিনিট বিফোর কিন্তু আমাদের গাড়ি ঢুকিয়ে দিল হাওড়া স্টেশনে। তবে এবার এখান থেকে আমাকে আবার যেতে হবে নিউ কমপ্লেক্সের দিকে, সম্ভবত 22 নম্বর থেকে আমাদের গাড়ি ছাড়বে। আর হাতে মোটামুটি মিনিট 25 টাইম রয়েছে, সাফিসিয়েন্ট যাওয়া যাবে। চলুন, একদম নিউ কমপ্লেক্স থেকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, ঘড়িতে সময় 8:51, আর আমরা এসে পৌঁছে গেছি একেবারে নিউ কমপ্লেক্সের সামনে। এই সামনে রয়েছে আমাদের 12-821 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস, সকাল 9:10-এ ছাড়বে। আর আমাদের গাড়ি দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখুন, এটা হচ্ছে 12-821 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। এর সামনে এগুলো সব রয়েছে আনরিজার্ভ, আর আমার কোচ রয়েছে D5-এ। সামনে পেছনে দুটো জেনারেল, আর এটা হচ্ছে এসি M1 থার্ড ইকোনমি আর কি। থার্ড ইকোনমির পরেই শুরু হয়ে গেছে চেয়ার কাট। এই দেখুন C1, আর আমারটা হচ্ছে D5 সেকেন্ড সিটিং। এটা হচ্ছে আমার D5, আর আমার সিট নম্বর হচ্ছে 4। আপাতত এসে পৌঁছলাম নিজের কম্পার্টমেন্টে। আমার হচ্ছে D5-4 4 নম্বর সিট। আর সময় কিন্তু হয়ে গেছে 9:11 বাজে, 9:10-এ শিডিউল টাইম। এখনও গাড়ি ছাড়েনি, গাড়ি ছাড়ুক তারপর আমি দেখাই যে মোটামুটি ডিপার্চার টাইম এক্স্যাক্ট কী রয়েছে আর ভেতরে কী কী কন্ডিশন রয়েছে সেটা আপনারা দেখাবো। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে 9:15, আর আমাদের গাড়ি এখন ছেড়ে দিল হাওড়া জাংশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। মোটামুটি 5 মিনিট ডিলেতেই ছাড়লো গাড়ি। বন্ধুরা, এটা হচ্ছে এই গাড়ির সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখুন 3/3 রয়েছে, আর গাড়ি কিন্তু প্রায় ফাঁকা, এদিকেও এবং এদিকেও মোটামুটি ফাঁকাই রয়েছে। আর এদিকে তো ওয়াশরুম রয়েছে। আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমারটা হচ্ছে এই সাইডে 4 নম্বর সিট।
গাড়ি এগিয়ে চললো এখন পুরীর পথে। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি এবং তারপরে কিন্তু আরও 15খানা টোটাল 16খানা স্টপ দিয়ে আমরা পুরী পর্যন্ত পৌঁছবো। আর আজকে সকাল থেকে ভেবেছিলাম বেশ ভালোই রোদ উঠবে, সেই হিসাবে কিন্তু মেঘলা হয়ে আছে, ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি হলেও হতে পারে। আর এখন যেখানে আছি সেটা তো সেকেন্ড সিটিং, এসি নেই। আর আমি কিন্তু গাড়ি ছাড়ার কিছুক্ষণ আগেও দেখেছি থার্ড ইকোনমি যেটা আছে সেটাতে কারেন্ট টিকিট অ্যাভেলেবেল ছিল প্রায় 20খানার মতো। তো আপনারা যদি এই গাড়িতে আসতে চান টিকিট মোটামুটি পেয়ে যাবেন। আর গাড়ির যে কন্ডিশন দেখছি প্রায় ফাঁকাই বলতে গেলে, দেখা যায় এবার সামনে থেকে কখন গাড়ির ভিড় হয়, আপাতত তো ফাঁকা। আলকিনার নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। আলকিনার নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। খাতুন দেখার স্পেশালিস্ট অনলাইন এবং কেমিস্ট্রির কাছে উপলব্ধ। গাড়ির সংখ্যা 12821। হাওড়া থেকে ছাড়লো 5 মিনিট লেটে এবং সাঁতরাগাছিতে ঢুকলো কিন্তু 5 মিনিট লেটে। 31-এ টাইম ছিল, এখানে 36-এ ঢুকলো, 2 মিনিটে হল্ট দিল, আমার গাড়ি এগিয়ে চললো এখন পুরীর পথে। পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর। ফুল দমে কাজ হচ্ছে সাঁতরাগাছিতে, পুরো ট্রাকের কাজ চলছে, ওপরে বিল্ডিংয়ের কাজ চলছে। আচ্ছা, তো গাড়িটার ব্যাপারে একটু বলি আপনাদের। এই গাড়িটা আমাদের হাওড়া থেকে পুরীতে যাচ্ছে, সকাল 9টা 10-এ ছাড়ছে এবং সন্ধ্যে 6টা 15-তে পৌঁছবে পুরীতে। এটা শিডিউল টাইম রয়েছে, অর্থাৎ প্রায় 9 ঘন্টা 5 মিনিটের মতো টাইম লাগে। আর এই গাড়িতে কিন্তু টোটাল আপনার জেনারেল ডাব্বা রয়েছে, সামনে 2টো পেছনে 2টো। আর আপনার সেকেন্ড সিটিং রয়েছে টোটাল 10খানা। আর আপনার একটা রয়েছে থার্ড ইকোনমি, আর 3টে রয়েছে চেয়ার কার। এই হচ্ছে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এই গাড়িটার যেমনটা বললাম মোটামুটি 9 ঘন্টা 5 মিনিট টাইম লাগে, তবে মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে এই 45 মিনিট কি 1 ঘন্টার মতো লেট থাকে। তবে আজকে সেটাই একেবারে সরাসরি দেখা যাবে যে কতটা লেট থাকছে, কোন টাইমে পৌঁছচ্ছে, কোন কোন স্টেশনে, এই সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। সিঙ্গারা কত করে? কত দিচ্ছে? কত? 40। এই বলে 30 টাকা ওখানে? 3টে 30। সেই ভোর 5টায় বেরিয়েছি, খাওয়া কিছুই হয়নি, কারণ টাইম পাইনি হাওড়াতে এসে। এখান থেকে সিঙ্গারা নিলাম 2টো 20 টাকা দিয়ে। এরপরে চাইলে চা খেতে হবে, এই দুটো হলেই মোটামুটি লাঞ্চ পর্যন্ত টেনে দেবো। তারপরে তো এখানে প্যান্টিকার রয়েছে, দেখি না হলে অনলাইনে অর্ডার দেবো খাবার কিছু। গাড়ি কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে, খুব একটা লেট নেই, 2-5 মিনিটের লেট, এটাকে লেট বলা চলে না। আর সামনে আসছে খড়গপুর, লোকাল। একশো 14 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছলাম আমাদের দ্বিতীয় স্টপেজ খড়গপুরে। আর এটা টাইম ছিল সকাল 11টা, এখন হচ্ছে 11টা 5। 5 মিনিটের লেট, 5 মিনিট লেটে ছেড়েছিল এবং 5 মিনিট লেটেই কিন্তু গাড়ি আবার খড়গপুরে এলো। মোটামুটি 5 মিনিট থেকে একটু বেশি হল দিল, এখানে প্রায় 10 মিনিটের মতো হল দিল। এখন বাজে 11টা 15, গাড়ি আবার খড়গপুর থেকে এগিয়ে চললো পুরীর পথে। এই খড়গপুর থেকে বেরিয়ে চললো। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদ্দুর, আর গরমও কিন্তু বেশ ভালোই বাড়ছে। সকালের দিকে আকাশটা বেশ মেঘলা ছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির দেখা নেই। এখন আপাতত ভালোই চড়া রোদ। আজ কিন্তু ওয়েদারটা সাথ দিয়ে গেল, মোটামুটি একটুখানি রোদ ছিল, তারপরে দেখতে পাচ্ছি একদম পুরোপুরি ওয়েদার কিন্তু খুব সুন্দর মেঘলা হয়ে আছে, আর কোথাও বৃষ্টিও হয়েছে। এই মুহূর্তে আমি গেটের সামনে এসে দাঁড়িয়েছি, দুর্দান্ত একটা হাওয়া দিচ্ছে। তো আপাতত সামনে আসছে আমাদের বালাসোর, খাবারের অর্ডার দিয়েছি, এখানেই দিলাম, প্যান্ট্রিতেই দিলাম।
এগ কারি মানে এগ কারি রাইস আর কি, আন্ডা কারি, সেটাতে আপনার দাম বললো 90 টাকা। ডাল থাকবে, 2টো ডিম থাকবে আর ভাত থাকবে। আমি জিজ্ঞাসা করলাম সবজি থাকবে না, বলছে না সবজি থাকলে 130 টাকা, কিন্তু সেটাতে আপনি বিল পাবেন না, উইদাউট বিল 90 টাকাতে একটা ডাল, 2টো ডিম আর ভাত। তো অর্ডার দিলাম, সেটাই দেখা যাক। বললো তো বালাসোরে এসে দেওয়া হবে, বালাসোর আসতে সামনে। টাইমও হয়ে গেছে, প্রায় 1:15 মতো বাজে, আর এখানে টাইম রয়েছে 1টায় ঢুকে গেলে ট্রেনটা ছাড়লে আবার খাওয়া দাওয়া করব। কেমন কি খাবার দিচ্ছে 90 টাকা সেটা আপনাদের দেখাবো। আমাদের গাড়ি মোটামুটি 12 মিনিট লেট করে ঢুকলো এখন বালাসোরে। আর বালাসোরের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমার খাবার কিন্তু প্যান্ট্রি থেকে অনেক আগেই দিয়ে গেছে, রেখেছি। আর বালাসোর থেকে কিন্তু গাড়িটা মোটামুটি ভিড় হয়েছে, আমাদের সিট যা যা ফাঁকা ছিল সেগুলো ভর্তি হয়ে গেছে। এখানে মোটামুটি মিনিট 2-1 হল্ট দিল, 1:13 বাজে এখন। আর গাড়ি এখন ছেড়ে গেল বালাসোর থেকে। তো বন্ধুরা, মোটামুটি আমরা বালাসোর থেকে পেরিয়ে গেলাম। সামনে বড় স্টেশন বলতে ভদ্রক রয়েছে। খাবার দিয়ে গেছে এখানে এগ কারি, অনেকটা কিছুই দিয়েছে, কিন্তু দেখলাম ভাত ডবল দিয়েছে, ডাল সবজি দিয়েছে। খাবার কিন্তু উপায় নেই, কারণ পুরো সিট ভর্তি হয়ে গেছে। আর এই যে আগে ছিল আপনার D4, ওগুলোতে কিন্তু চেয়ার কাট ছিল, সামনে খাবারের জায়গা ছিল। আর এখানে কিন্তু পুরোপুরি একদম ফ্ল্যাট, খাবার রেখে খাওয়ার কোনো জায়গা নেই। তবু চেষ্টা করব খাবার যদি ভিডিওতে তুলতে পারি তুলবো, আর না হলে কিন্তু তোলার উপায় নেই। এই দেখুন সিট পড়েছে এমন জায়গায়, খাবার টাবার এখানে, আর গাড়ি পুরো ফুল, কোথাও রেখে খাওয়ার জায়গা নেই। আমাদের এখানে কিন্তু চেয়ার কাটের মতো নয়, ওইদিকে রয়েছে চেয়ার কাট, সামনে কিন্তু মানে টেবিল সিস্টেম রয়েছে যেখানে খাবারটা রেখে খাওয়া যায়। বাট এইখানে কোনো জায়গা নেই যে খাবারটা রেখে খাবো, এই নিয়ে হাতে নিয়ে খেতে হবে। আর এই হচ্ছে গাড়ির অবস্থা বালাসোর থেকে, পুরো ভর্তি গেছে, প্যাকটা পুরোপুরি, প্রতিটা সিট কিন্তু কভার, একটা সিটও ফাঁকা নিয়ে গেছে। এই দেখুন এই হচ্ছে অবস্থা, নিজের সিট থেকে উঠে চলে এসেছি, এখানে একটা ফাঁকা সিট পেয়েছি, সেখানে এসে বসে পড়েছি। আর এই হচ্ছে আমার খাবারটা দেখায় আপনাদের, বেশি দেখানো যাবে না কারণ জায়গা খুব সংকীর্ণ জায়গা। এটা হচ্ছে খাবারটা, 90 টাকার খাবার, ভাত রয়েছে, 2টো ডিম কারি, আর এদিকে ডাল রয়েছে, এক্সট্রা রাইস দিয়েছে একটা, আর এখানে একটা দই দিয়েছে, দই কিংবা আপনার ওই লস্যি টাইপের কিছু একটা আর কি। তো এই হচ্ছে 90 টাকা প্রাইস এটা। এর সঙ্গে যদি এক্সট্রা সবজি না হয় তাহলে 130 টাকা, তবে সেক্ষেত্রে সেটা বিল ফিল ওরা দেবে না। এটা চাইলে আমি বিল চাইলে এটা বিলটা আমাকে দিত। গাড়িটা নাকি লেট করে, আজকে তো লেট দেখতে পেলাম না, ছাড়লো 5 মিনিট লেটে, ভদ্রক ঢুকিয়ে দিল পুরোপুরি 7 মিনিট বিফোর টাইমে। 2:11 এখানে ঢুকিয়ে দিয়েছে, টাইম ছিল আপনার 18। আর মোটামুটি এখানে হলটা একটু বেশিই দেবে, কারণ 2 মিনিটের হল্ট, সঙ্গে আরও 7 মিনিট, প্রায় 10 মিনিটের মতো হল্ট কিন্তু ভদ্রক এখন পাওয়া যাবে। 2:19 বাজে, আর গাড়ি আবার ছেড়ে দিল ভদ্রক থেকে। মানে মোটামুটি একটা 9 মিনিটে হল্ট দিল। পরবর্তী স্টেশন হচ্ছে জাজপুর কেওনঝড়, তারপরে ধনমণ্ডল, তারপরে কটক। প্রায় হাফ রাস্তা চলে এসেছি, আর হাফ রাস্তার মতো বাকি আছে। গাড়ি আধ ঘন্টা লেট চলছে, আর সেটাকে মেকআপ দেওয়ার জন্য কটক ঢোকার আগে গাড়ি কিন্তু তুফান স্পিডে চললো এখন। এই দেখুন গাড়ির স্পিড, রাতের গাড়িতে এলে যে জিনিসগুলো আমরা মিস করি সেটা হচ্ছে এই মহানদীর সুন্দর দৃশ্যটা। একদম সামনে কিন্তু মহানদী রয়েছে, চলুন দেখাচ্ছি। এই দেখুন মহানদীর ওপরে ব্রিজ। আমাদের ঘড়িতে সময় হচ্ছে 4:28, আর আমাদের গাড়ি এসে দাঁড়ালো এখন কটক স্টেশনে।
গাড়ি মোটামুটি 40 থেকে 35 মিনিটের মতো লেট আছে, আর ভুবনেশ্বরে ঢুকলে কিন্তু 40-45 মিনিট লেটে। আর এখানে প্রায় 5 থেকে 7 মিনিটের এখন পর্যন্ত হল্ট দিয়েছে, গাড়ি এখনও ছাড়েনি। আর ম্যাক্সিমাম ভিড়টা এখানে নেমে গেছে, বাদ বাকি এখান থেকে একটা ভিড় উঠেছে যেটা কিন্তু জেনারেল ক্লাসের ভিড়, অর্থাৎ রিজার্ভেশন করা নেই, কিন্তু কামরা ফুল হয়ে গেছে। এই ধরুন কামরা মোটামুটি ফুল, তবে এটা ম্যাক্সিমাম কিন্তু জেনারেলের টিকিট, মানে রিজার্ভেশন কারোই করা নেই। এখানে কিন্তু অনেকক্ষণ হল্ট দিল, প্রায় 10 মিনিটের মতো হল্ট দিয়ে ভুবনেশ্বর থেকে আবার গাড়ি এগিয়ে চললো। তো ফাইনালি বেরোলাম ভুবনেশ্বর, এরপরে হচ্ছে পুরী। যদিও মাঝে এখনও দুটো স্টপেজ রয়েছে, খুর্দা রোড জাংশন রয়েছে আর রয়েছে সাক্ষীগোপাল, তারপরে কিন্তু পুরী পৌঁছবো। গাড়ি লেট রয়েছে আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো। এখন দেখা যাক পুরী পর্যন্ত পৌঁছতে ঠিক কতটা সময় নেয়। বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে 6:42, আর আমাদের গাড়ি নির্ধারিত সময় থেকে কিন্তু আধ ঘন্টা লেটে এসে পৌঁছলো পুরী। তো বন্ধুরা এভাবে কিন্তু মাত্র 200 টাকা খরচ করে আমি এসে পৌঁছলাম এই মুহূর্তে পুরীতে। আর এবার আস্তে আস্তে বাইরে যাব, ওখান থেকে অটো টোটো কিংবা যে কোনো একটা বাস ধরে আমি এই মুহূর্তে যাব স্বর্গদ্বার পর্যন্ত। ওখানে গিয়ে যে হোটেলে আমার বুকিং করা আছে সেই হোটেলে উঠবো। বন্ধুরা বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে, আর এখানে কিন্তু বাসের জন্য ওয়েট করছি আমি, যে জগন্নাথ অ্যাডমিনিস্ট্রেশন যে বাসগুলো, একটা চলে গেল দাঁড়ালো না, আর না হলে অটো কিংবা টোটোতে যেতে হবে। দেখি এই দেখুন এটা পরিস্থিতি এখন। এটা হচ্ছে স্টেশনের বাইরেটা, আমাদের যেতে হবে এইদিকে স্বর্গদ্বারের দিকে। বাস একটা এলো, এসে চলে গেল, এদিকে দাঁড়ালো না, বাদ বাকি অটো টোটো পেয়ে যাব। তো আপাতত টোটোতেই চললাম, বাস কখন আসবে তার ঠিক নেই। টোটোতে শেয়ারে চললাম, 50 টাকা করে লাগছে আর কি। একটু ওয়েট করলে তো বাস পেয়ে যেতাম, 15 টাকা যাওয়া যেত। যাই হোক এখন সন্ধ্যা অনেকটা হয়ে গেছে, টাইম অনেকটা হয়ে গেছে, হোটেলে যেতে হবে। ওয়েট করার মতো এই মুহূর্তে আর সময় নেই আমার কাছে, তার জন্যই চললাম আর কি। এসে পৌঁছে গেলাম পুরীর সমুদ্রের কাছে। এই মোড়টা পেরিয়েই সমুদ্র পাড়ে, আর এই সামনেই আমার হোটেল। এই পুরী হোটেলের কিছুটা আগেই আমার হোটেল আজকে। তো ফাইনালি এসে পৌঁছে গেলাম পুরীর স্বর্গদ্বারের একদমই কাছে। আমি এখন সরাসরি যাবো আগে আমার হোটেলে, তারপরে এখান থেকে একটু সমুদ্রের বিচের দিকে যাব। লোকেশনটা আপনাদের আগে দেখাই, আমি যে হোটেলে রয়েছি। ওই দেখুন সামনে হচ্ছে স্বর্গদ্বার, আর এখানে একটা বেশ জনপ্রিয় হোটেল হচ্ছে পুরী হোটেল। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বড় বিল্ডিংটা, ওটা হচ্ছে পুরী হোটেল। আর তার পাশাপাশি এই দেখুন হোটেল শকুন্তলা, এর গলি দিয়ে আমাদের যেতে হবে। ওই ভেতরে আমার হোটেল, হোটেল মীরা ভবন। চলুন ভেতরে যাওয়া যাক। এই হোটেল শকুন্তলার পাশ দিয়ে আজকে আমাদের হোটেল। এখন এটা হচ্ছে আজকে আমার হোটেল, হোটেল মীরা ভবন। আর আমরা থাকবো ইউনিট 2-তে, এই দিক দিয়ে যেতে হবে। এটা হচ্ছে বিল্ডিং। এই হোটেলের ভিডিও আমি আগে করেছিলাম, আমি ছিলাম এখানে আগে, আরও একবার এসেছি এখানে। তো বন্ধুরা ফাইনালি এসে পড়েছি পুরীতে, আর পুরীতে আমি এবার উঠেছি হোটেল মীরা ভবনে। এই হোটেলের ভিডিও আপনারা আগেও দেখেছেন, আমি কিন্তু আরও একবার এই হোটেলে এসেই উঠেছি। এই দেখুন এটা হচ্ছে হোটেল মীরা ভবনের বাইরেরটা। এইদিকে পরপর রুম রয়েছে, আমার রুমটা ওইদিকে, আর একদমই সমুদ্রের সামনে। ওই সামনেই সমুদ্র। সকালে আপনাদের দেখাবো এখান থেকে টোটালি সমুদ্রের ভিউটা, খুব স্পষ্টভাবে কিন্তু সমুদ্র এখান থেকে দেখা যায়। ওই দেখুন মেরিন ড্রাইভ রোড, তারপরেই সমুদ্র। আর এদিকে হচ্ছে রুম, পরপর বেশ কিছু রুম রয়েছে, তবে আমার রুমটা হচ্ছে ওইদিকে। চলুন দেখিয়ে দিই আপনাদের।
এটা হচ্ছে হোটেল মীরা ভবনের রুম নাম্বার 407, যেটাতে আজকে আমি আছি। এই দেখুন, এটা হচ্ছে রুমটা, একেবারে নতুন রুম। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম অগস্টের 1 তারিখ থেকে হোটেলের উদ্বোধন হয়েছে। এই দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, এখানে 2টো করে পিলো রয়েছে, আর খোলামেলা রুম তো বটেই। এদিকে জানালা, এদিকে দরজা রয়েছে, এসি, সিলিং ফ্যান, আর এদিকে রয়েছে দেখুন জামা কাপড়ের জন্য একটা আলনার ব্যবস্থা করা আছে, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে এক্সট্রা। খাওয়া দাওয়া করার জন্য 2টো করে চেয়ার রয়েছে, টেবিল আছে, আর এখানে আমার ব্যাগ রাখা রয়েছে। এদিকে রয়েছে মিরর, ওপরে টিভি দেওয়া আছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা, আর এদিকে রয়েছে এই রুমের সঙ্গে অ্যাটাচ কিচেনের ব্যবস্থা। এই দেখুন, এটা হচ্ছে কিচেনের জায়গা, এখানে পুরোপুরি আপনারা রান্নাবান্না করতে পারবেন, জলের ব্যবস্থা রয়েছে। এখন আপাতত বাসনপত্র নেই, আপনারা যদি চান এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ বাসন ফ্রিতে দেওয়া হবে। এইদিকে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা, আর এইদিকে একটা খোলামেলা জায়গা রয়েছে, যদি এখন অন্ধকার বাইরেরটা। এই দেখুন, এই ধরনের কিন্তু একটা জায়গা রয়েছে, যেখানে থেকে একটা আলো বাতাস খেলার বেশ জায়গা রয়েছে। এই রুমটা আমি আপনাদের সকালে আরেকবার দেখিয়ে দেবো। আর এখান থেকে এ হচ্ছে আমার রুম। তো বন্ধুরা, এটা ছিল আজকে আমার হাওড়া থেকে পুরী আসার টোটাল ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যে গাড়িটা এসেছি সে গাড়িটার নাম্বার 12821, আপনাদের যেমন জানিয়েছি। তো গাড়িটা মোটামুটি 9.5 ঘন্টার মতো আমাদের টাইম লাগলো, আধ ঘন্টা 40 মিনিটের মতো ডিলে করেছে। তারপরেও আমরা পৌঁছে গেছি এখানটাতে, আর এসে কিন্তু আমি এই মুহূর্তে উঠে গেছি হোটেল মীরা ভবন ইউনিট 2-তে। এই হোটেলটার সম্পূর্ণ ডিটেলস আমি কালকে আপনাদের দেখাবো। এনাদের কিন্তু গ্রুপ পার্টি এবং বাস পার্টির জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। আপাতত আজকে আমি যে রুমটা আছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। মনে